আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। অলরেডি আমাদের দিদার ঘর কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন আজ রাত্রে মানে জাস্ট 2 দিন হলো দিদার ঘরটা বানানোর। ওঠে নিন্দা বাজি তো, হ্যাঁ তোর ঘরটা উদ্বোধন হয়েছে। আর তোমরা কে কত টাকা দিয়েছো, কত টাকা খরচা হয়েছে? কালেকশন ফর পাবলিক। তো শুভম থেকে বিশ্বজিৎ, ভাস্কর, প্রশান্তি, শুভলিকে দেখতে পাচ্ছ। টোটাল কালেকশন হয়েছে তোমাদের ভালোবাসায় আর দিদার ধন্যের। আমাদের কাজের যে সূত্রপাত সেটা হচ্ছে গ্রামের দৃশ্য, এটাই হচ্ছে পাওয়ার। ছোট্ট অসহায় দিদাদির জন্য একটা কাজের সূত্রপাত শুরু হবে এখান থেকে। তোমরা একটু হেল্প করো রঞ্জিত দাকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজবংশী লেবার। গাইস, শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। আর অনেক 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 ধন্যবাদ, কারণ তোমাদের ধন্যবাদ না জানালে ভিডিওটা হয়তো শুরুই হবে না। তার কারণ হচ্ছে এতটা খুশি লাগছে গাইস, আজকে তোমাদের হেল্পে দিদার জন্য কিছু করতে পারবো, মানে পারবো না পারবো, সবাই মিলে পারবো করতে। আমি যাচ্ছি আমার অভয় ভাইয়ের সঙ্গে শিবনাথ পাড়া। আমি বলছিলাম ভাই তোদের বাড়িতে কাজ আছে কিনা, দাদুকে বলার পর দাদু বলে যে ফ্রি দিয়ে দিব, কোনো পয়সা রাখবো না, ফ্রি অফ কস্ট। এটার জন্য তো অনেক অনেক ধন্যবাদ দাদুকে। যাই হোক, শিবনাথ পাড়া কি করতে গাইস, এখানে বসে আমাদের বোঝার জন্য এরা নে পুচকি এভাবে দিব না, ভালো করে নিতে হবে, মুখ দেখাইতে হবে, নাহলে দিব না। এদিকে আয় বোন, এদিকে এটা দেখা, এটা স্মাইল দে, খুশি খুশি কত। এটা হচ্ছে একটা আলাদা আনন্দ অনুভূতি, তার কারণ ছোটবেলার যে শৈশব সেটা কিন্তু একদম সেরা। কেউ যদি বলে না তুমি কোন সময় যেতে চাও, মানে খুশি হ্যাপিনেস থাকার জন্য, আমি তো বলবো যদি আমি আবার ব্যাক ঠিক ছোটবেলায় যেতে পারতাম তাহলে তো বলতাম আমি একদম বেস্ট লাইফে আবার ফিরে এসে। কারণ হচ্ছে সেই লাইফে কোনো টেনশন থাকে না, হিংসা থাকে না, ঝগড়া থাকে না, কারোর সাথে কোনো বিবাদ থাকে না, মানে খাচ্ছি ঘুরছি এই খেলছি, বাস এটাই হচ্ছে ছোটবেলার শৈশবের একটা পাওয়ার। খুব সুন্দর গাইস, গ্রামের দৃশ্য, এটাই হচ্ছে পাওয়ার। ছোট্ট অসহায় দিদাদির জন্য একটা কাজের সূত্রপাত শুরু হবে এখান থেকে। তোমরা একটু হেল্প করো রঞ্জিত দাকে। এখন জল পার হচ্ছি, পরিশেষে এখন আমরা যাচ্ছি বাড়ি। আমাদের বাস কিন্তু নেওয়া হলো না, তার কারণ হচ্ছে বাস কাটা তো হয়ে গেছে, বাসগুলা নিয়ে যাবো পরে বাসে। এখন এরা ব্যস্ত আছে, স্কুলে বলে খেলা আছে। আজকে হচ্ছে 26 তারিখ আর আমরা এখন বাস দিতে আসি। জঙ্গলে ভর্তি। তো গাইস দেখো রাস্তাটা দেখো, আমরা দিদার জন্য জাস্ট এই কষ্টটা করতেছি, কারণ দিদাকে আমাদের কিছু একটা করে দিতেই হবে, যেহেতু খুব সুন্দর আজকে ওয়েদার গাইস। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর খুব সুন্দর একটা দিন, শুভ দিন, মানে বৃহস্পতিবারে আমরা আমাদের কাজ শুরু করছি। দীপু ভাই আর হচ্ছে অভয় ভাই ওরা বাসগুলো নিয়ে আসতেছে। তো যার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদুকে বাস দেওয়ার জন্য। আর আমরা উপরে উঠবো আর কিছুক্ষণ পর, তোমরা সব কিছু দেখতে পাবে গাইস। আমরা শিবনাথপাড়া থেকে বাস নিয়ে নিলাম, এই যে আমাদের দিদার জন্য। এখানে 4টা বাস রয়েছে, মানে এখানে 3টা আছে, একটা বাস নিয়ে আসতেছে। এখান থেকে এখন আমি বেরোবো। এই 2টা ছেলে অনেক কষ্ট করলো, যাই হোক অনেক কষ্ট করছে, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। সব জ্বালা বাস দিয়েছে। এখন হচ্ছে বিকাল আর জায়গাটা দেখতে পাচ্ছ কিভাবে একদম পুরা নোংরা হয়ে গেছে। আর অলরেডি 4টা বাস চলে আসছে, আরো বাস আসবে। আর এই যে আমাদের দিদাতে কি করে আমি নিজে জানি না। ও নিচে হলে আমি এখন যাব নদীর নিচে, মানে ওইদিকে। কথা হচ্ছে আমি কাজের লোক পাচ্ছি না, প্রচুর খুঁজতেছি, মানে এইসব কাজ করার জন্য লোকই পাচ্ছি না।
মানে সত্যি কথা বলতে এখন কি করব, প্রায় 2 দিন হয়ে গেল। পরিষ্কার করার জন্য কোদাল আনতে হবে, আমাদের রাজবংশী ভাষায় কোদাল বলে, বাট বাংলাতে কি বলে আমি জানি না। এটা হচ্ছে আমাদের সাহু নদী। আমি এইটুকু নিচে নামি না গাইস, বিশ্বাস করবা সমস্ত সাহুডাঙ্গির যত নোংরা জল এখান থেকে এসে এই জায়গা থেকে পড়ে পুরো সাহু নদীতে চলে যায়। এই হচ্ছে কোদাল গাইস, এই হচ্ছে রাস্তা। চলে আসলাম, এটা মনে হচ্ছে তোমাদের একটা বস্তি, বাট এটা বস্তি না, এটা হচ্ছে পুরাটাই নদী। এখান নদীটার মধ্যেই বাড়ি তৈরি গাইস। সাইড করে আইলো, এখন আমরা কাকাকে নিয়ে আসছি, এটা হাজিরা দিয়ে পরিষ্কার করানো হচ্ছে। শুধু ব্লগিং করে ব্যস্ত, মানে যাকে বলে 1 নাম্বার আলছি আমি। এখন হচ্ছে অন্ধকার হয়ে গেছে, এই হচ্ছে বোট, মানে এই বোটের ঠিক নিচে এখানে ঘরটা তৈরি হচ্ছে। একটাই কথা বলবো গাইস, আমাদের কাজ করতে করতে প্রায় 8টা 10 বাজে এখন, তো কাকাকে এখন হাজিরা তো দিতে হবে। যাই হোক, আবার নেক্সট ডে মর্নিং এ দেখা হচ্ছে। আমি বন্ধুরা সকাল 10টার কাছাকাছি, আর অলরেডি কাজ শুরু হয়ে গেল। আজ হচ্ছে 27শে জুন, মানে হচ্ছে শুক্রবার। তো এখন কাজ শুরু হয়ে গেছে। ঘরটা বানানোর জন্য অনেক কষ্ট করে মানে লোক পাওয়া যাচ্ছে, তাই কাকাকে দিয়ে কাজ করাচ্ছি। দেখতে পাচ্ছ আস্তে আস্তে ঘরটা তৈরি হলে তোমরা সব বুঝতে পারবে। শুধুমাত্র ওই পরিবর্তন থেকে এই পরিবর্তন আসার জন্য এই বৃষ্টির মধ্যেও কাকা কাজ করতেছে। দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে, তোমরা বুঝতে পারছো। ঝড় বৃষ্টি তুফান যেটাই আসুক না কেন, জিরার ঘর তৈরি হবে গাইস, আর সেটা সম্পূর্ণ ব্লগ থাকছে এই ভিডিওতেই, জাস্ট তোমরা কন্টিনিউ দেখো গাইস। দেখো বৃষ্টির মধ্যেও কাকা কাজ করতেছে, অলরেডি কাকা ভিজে গেছে। কাকাকে বললাম যে চলে যাও ওদিকে, একটু আরাম টারাম করো, বৃষ্টিতে ভিজেই কাজ করবে। কারণ যেহেতু সারাদিন প্রচুর রৌদ্র ছিল, আর যেহেতু রথযাত্রা হলে বৃষ্টি হয়, এটাই স্বাভাবিক ব্যাপার, এটা বলে সবাই বলে, বাট এটা সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু মনে হয় সত্য আই থিঙ্ক। তো বৃষ্টির মধ্যে কাজ করতে এই কারণে, কারণ রোদের মধ্যে যেহেতু ঘাইমে গেছে এখন আরাম পাচ্ছে। তো গাইস এখন আমরা বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছি টিন আনতে। ফাইনালি আমরা চলে আসলাম ঘোড়া মোড়ে, দিদার জন্য টিন নেওয়া হয়ে যাচ্ছে। এই যে এখানে 3টা টিন আছে, এটা হচ্ছে ঘোড়া মোড়, টিনটা উঠতেছে গাইস। বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে আমাদের কাজ চলছে। বৃষ্টিটা এখন কমবে না, এবার তো এখন টিন আমাদের নামাতে হবে। আর আমার সঙ্গে এখন পানি কিং মানে পিন্টুদা চলে আসছে। কমলো গাছ। ফাইনালি চলে আসলাম আমরা পাশিয়াপাড়ায়, আর এখানে চলে আসি বাস নিতে। মানে এখান থেকেও বাস ডোনেট করা হয়েছে। এই যে বাসগুলো দেখছো, এইগুলা বাস কিন্তু একদম টোটালি ফ্রি অফ কস্ট বিভাসের দাদুর আন্ডারে মানে ডোনেট করা হয়েছে, মানে বিভাসের থ্রু থেকে। চলে গাইজ, কাজ চলার জন্য কি কি করতে লাগে সেটা কিন্তু সব কিছু এই ভিডিওতে থাকবে। 3টা বাজ আছে, দিদার ঘর প্রায় রেডির দিকে। 6টা 20 মানে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে বলা চলে। এখন থেকে একটা খুশি খুশি লাগতেছে আমাকে। তো বন্ধুরা ফাইনালি রাত হয়ে গেল, বাট একটা কোশ্চেন তোমাদেরও আছে আমাদেরও আছে, সেটা হচ্ছে এখানে যেহেতু অন্ধকার হয়ে গেছে, তো এই দিদার জন্য ঠিক তো লাইটের ব্যবস্থা করতে হবে, তাই না? বাট আমি তোমাদের একটা ব্যাপারে বলে দিই, এখনই এই ধরনের লাইটের কোনো ব্যবস্থা করতে হবে এই জায়গায়, কারণ ইলেকট্রিক দেওয়াই যাবে না। কারণ আমরা ভালো মানুষ, সেও ভালো মানুষ, বাট সে মানসিকভাবে ভারসাম্য হারিয়েছে যেহেতু, তাই ইলেকট্রিক দিলে যে কোনো কারণে কোনো হয়তো তারটা ছিঁড়ে গেল বা তার টেনে দিল, কারণ যদি ভালো সুস্থ মানুষ হলে তারা তো সেটা করতো না। তো সে দেখা গেল সে তার ছিঁড়তে গিয়ে অসুস্থ হয়ে পড়লো, শক খেয়ে নিল, কোনো কিছু দুর্ঘটনা ঘটে গেল, তখন কি করে বলো গাইস? ঘরের মধ্যে চলো, খুব সুন্দর লাগছে কিন্তু এখনই। আজ হচ্ছে 28 তারিখ শনিবার, তো এখন হচ্ছে কাজ শুরু হবে। অনেকগুলো বাস কাটা হয়ে গেছে। আসলে এই জায়গাটা পুরাটা ঘিরে দেওয়া হবে যেন সেফ সবসময় থাকতে পারে। আর কাকা কাজ শুরু করবে এখন গাইস, চলো কাজটা শুরু হোক। তাছাড়া বস এখন যেহেতু লোক নেই, তাই আমি একটু দেখে আছি কাকা কি করছে। কারণ হচ্ছে আমাকে সবসময় হোটেলে থাকতে হয়, তাই দেখি কাকা কি করছে। বিলা উঁচা নিচা গেল না, কাকা অনেক কষ্ট করে কাজ করতেছে এই রোদ্রের মধ্যে। দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর গরম। এটা পুরা ঘিরে দিলে কি জায়গাটা একদম প্রফেশনাল টাইপের জায়গা হয়ে যাবে। কাম করা
যত বাস যাচ্ছে ফ্রি অফ কস্ট। শিবনাথপাড়া থেকে 4টা আসছিল, আর বাসিয়াপাড়া থেকে 4টা, কালকে 3টা গেছে, আর আজকে 2টো লাগতেছে বাস। এটাই মনে হয় লাস্ট, আর বাস লাগবে না। অনেক অনেক ধন্যবাদ দিদাকে বাস ডোনেট করার জন্য। ভালো কাজের জন্য তো একটু করাই যায় না। ও সুনিয়া সুনিয়া রাਤਾਂ ਤੇ ਰਾਤਾਂ ਦੇ ਵਿੱਚ ਤੂੰ ਜਦ ਵੀ ਤੈਨੂੰ ਲੱਭਾਂ ਤੇ ਮਿਲ ਜੇ। ফাইনালি এখন বাজে 7:10, আর এখন একেবারে কাজ কমপ্লিট। বাট কালকে যেহেতু সানডে মানে রবিবার, তো রবিবারে আমরা কিছু একটা চেষ্টা করব দিদার জন্য ভালোভাবে উদ্ঘাটন করবো এই ঘরটি। তোমরা দেখতে পাচ্ছ চারপাশে কিন্তু প্লাস্টিক দেওয়া হয়েছে, আর এই প্লাস্টিক দিয়ে পুরো চারিদিকে ঘিরে দেওয়া হয়েছে, উপরে দেওয়া হয়েছে টিন। আর তোমাদের কেমন লাগছে দিদার ঘরটা অবশ্যই আমাদের কমেন্ট করবে সবাই। গাইস দেখো, এই হচ্ছে দিদার ঘর। একটা কথা বলতে বাধ্য, এই যে প্লাস্টিক দেখছো এটা কিন্তু যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে। তার কারণ যেরকম ডোনেট এসেছে সেই হিসাবে ঘরটি তৈরি হয়েছে। এই ঘরে কিভাবে কত টাকা খরচা আছে সমস্ত কিছু আমি ডিটেলস দিয়ে দেবো ইউটিউবে, তোমরা এই ভিডিওতেই দেখতে পারবে। বা তোমরা জাস্ট কন্টিনিউ রাখো, ভিডিওতে স্কিপ না করে সবটা দেখো, উদ্বোধন থেকে শুরু করে কত টাকা খরচা আছে সব আমি দেখিয়ে দেবো। আমি একটাই কথা বলবো, তোমরা যদি কেউ হেল্প করতে চাও, মানে বড় সড়ো হেল্প যেন টিম দিয়ে বানানো যায়, সেটা কিন্তু আমাকে এখন কেউ হেল্প করবে না, কারণ ভিডিও আপলোড যেহেতু হয়ে গেছে। এখন আমি আর হেল্প চাচ্ছি না, কারো কাছে চাচ্ছি না। যদি কোনো দিন হেল্প করতে চাও তো তোমরা ডাইরেক্ট ফেস টু ফেস আসবে, সেটা কি করা যায় সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। যাকে টাকচার তো কমপ্লিট হয়ে গেছে, এখন শান্তি মতো দিদাতে ঘুমোতে পারবে, ভালোর তো শেষ নাই না। যাবো, এই লাইটটা নিয়ে চলে যাবো। আজকে পেলাম 2 হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। তো বন্ধুরা, আজ হচ্ছে সানডে 29 তারিখ 2025, মানে জুন মাসের 29 তারিখ। আর অলরেডি আমাদের দিদার ঘর কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন বাজে ঘড়িতে 4:27, আর দিদার ঘর রেডি। আমরা কিছুক্ষণ পর ছোট্ট করে একটা সেলিব্রেশন করব আমরা দিদাকে খুশি রাখার জন্য। আর ঘরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর একটু পরে আমরা কিন্তু একটা ছোট্ট সেলিব্রেশন করবো শুধুমাত্র দিদার জন্য। আর দেখতে পাচ্ছ ওই যে ঘর, ওখান থেকে দিদা পরিবর্তন হয়ে এখানে আসবে। এটা হচ্ছে দিদার আমাদের থ্রু থেকে, মানে তোমাদের সবার ভালোবাসার থ্রু থেকে একটা ছোট্ট সেলিব্রেশন গাইস। ডাকলে আসে না, তাই এটা হচ্ছে লোক, দিদার লোক। এটা আসছে রে আদা খেতে জাম এলা ভাই, না কোনা খালি ঢুকবো, কোনায় ভিডিও বানাম খালি খালি ঘন্টা ঢুকবো কোনাকে। এইটা ফুটাবো, এইটা ধর, এটা নাড়ু প্যাকেটটা ধর না দে। এই যে ফাইনালি এখন হচ্ছে আমাদের দিদার ঘর উদ্বোধন হবে। এখন তোমরা বলছো দিদা কই, দিদা আছে ওই পাশে, একটু পরে ক্যামেরা দেখা যায় না, ক্যামেরা দেখা যায় ওই যে আশীর্বাদ চায় না। অ্যাকচুয়ালি দিদা যেহেতু মানসিকভাবে ভারসাম্য হারিয়েছে, তাই দিদা কিন্তু আসতে চাচ্ছে না। তাই আমরা উদ্বোধন করে দিই, দিদা ঠিক এখানে ঘুমাবে, সেটারও আমি প্রমাণ দিয়ে দেবো ভিডিও দিয়েছি, ঠিক আছে? ফাইনালি দিদার ঘর উদ্বোধন, বা দিদা গৃহ প্রবেশ করবে যখন ইচ্ছা তখন। যেহেতু মানসিক ভারসাম্য হারিয়েছে, বারবারও বলছি, মানে সুস্থ সবল মানুষ থাকলে কিন্তু যখন ডাক্তার তখনই আসতো। আমরা কিন্তু অনেকবার ট্রাই করছি, কিন্তু আসছে না এবারে, জানি না কেন। ওই যে দিদাকে দেখো, আমাদের দিদা ওঠে নিন্দা বাজি তো। হ্যাঁ, তোর ঘরটা উদ্বোধন হয়ে গেছে। খালি খালি থাকিব, ও কুরকুরে প্যাকেটটা দিয়ে দে, হ্যাঁ দে, দূরে দে, ঠিক আছে? খালি নিন্দায় হবে ভাই, ঠিক আছে? কতখান খুশি দিদা, কতখান খুশি? খালি ওটা করে নিন্দায় দিদা, হ্যাঁ ভাই, ঠিক আছে? চলো গাইস, আসলে আমি একটা কথা বলেই দিই, আমি কাউকে ইনভাইট করিনি। তার কারণ হচ্ছে যেহেতু বাজেট নাই, একদম বাজেট নাই, বাজেট শেষ। হঠাৎ কোনো রকম উদ্বোধন করলাম আমরাই। আর তোমরা যারা যারা হেল্প করেছো আমার তরফ থেকে অনেক অনেক স্যালুট অ্যান্ড ধন্যবাদ অ্যান্ড অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। কারণ তোমাদের সাপোর্ট যদি না থাকতো তাহলে আমার থ্রুতে এই ঘর বানানো কোনো দিনও
পসিবল হতো না। তোমরা এসেছো, তোমরা হেল্প করেছো, তোমরা সাহায্য করেছো, তোমরা এগিয়ে এসেছো বলেই আজকে এই ঘরটা, সুন্দর ঘরটা একটা তৈরি হয়েছে। কিন্তু এটা আমাদের কাছে একটা রাজপ্রাসাদের থেকেও কম না, তাই না কিন্তু দা? একদম ভাই, তাই না? আমি একটা কথা তোমাদের বলে দিচ্ছি, যদি কেউ দিদাকে আলাদাভাবে হেল্প করতে চাও, যেমন হচ্ছে কোনো কাপড় টাপড় কিংবা খাওয়ার, তাহলে তোমরা এই যে সাউরিঙ্গি ব্রিজ দেখছো, এই ব্রিজ থেকে এখানে পেয়ে যাবে। এটা আমাদের হচ্ছে বিবাদী সংঘ ক্লাব, আর এটা হচ্ছে আমাদের মেন মোড়। এখান থেকে দিদাকে তোমরা যে কেউ এসে হেল্প করতে পারো। দেখছো পুরা কিন্তু ঘিরে দেওয়া হয়েছে যেন পড়ে যদি না যায়, আর এটা তিরপালটা এদিক থেকে টাইনে দেওয়া হবে। অ্যান্ড তোমাদের একটা কথা আমি বলে দিতে চাচ্ছি, সেটা হলো দিদার ঘর যেহেতু উদ্বোধন হয়ে গেল, এখানে লাইটের ব্যবস্থা করতে হবে। সেটা ব্যবস্থা হয়ে গেছে, আমি লাইট লাগিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তবে সেটা থাকবে চার্জার লাইট। অ্যান্ড সবচেয়ে বড় কথা, এই তিরপাল যখন তখন হাওয়ার মধ্যে ভেঙে যেতে পারে। আর এটার সবচেয়ে বড় কারণ, এটার সবচেয়ে বড় রিজন হলো এটা এরকম করার, আমাদের পয়সা ডোনেট যেভাবে উঠছে সেভাবে এই ঘরটি তৈরি হয়েছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা, এই ঘরে তো আনন্দ করে থাকতে পারবে, এই ঘরে তো একটু সুন্দরভাবে ঘুমোতে পারবে, এই ঘরেই তো এই দিদার একটা সুন্দর নতুন যাত্রা শুরু হবে। যাকে এই যাত্রা, এই সৌন্দর্য, এই একটা আনন্দ অনুভূতি, সেটা কিন্তু দিদার কাছে অনেকটাই বেস্ট। তো আমি একটাই কথা বলবো, তোমরা যদি কেউ হেল্প করতে চাও, বাট আমি এখন বলে দিচ্ছি আজকের পর থেকে কেউ টাকা আমাকে পাঠাবে না আমার স্ক্যানারে। অ্যান্ড যারা পরবর্তীতে ভিডিওটা দেখছো তারাও পাঠাবে না। অ্যান্ড তোমরা যদি হেল্প করতে চাও, আমি একটাই কথা বলবো, এই যে তিরপালটি রয়েছে, এই তিরপালটির বদলে এখানে আমরা টিনের ব্যবস্থা করতে হবে, তাহলে চারপাশে আমরা টিন দিতে পারবো। আর এই টিন দিলে ঘরটা একেবারে শক্তিশালী আর মজবুত হবে। আর সেটা যদি তোমরা হেল্প করতে কেউ চাও, তাহলে আমি এক কথা বলবো, ডাইরেক্ট আমার শাহুডাঙ্গি দাদাভাই হোটেলে আসবে। আমি হোটেল করি, একজন আমি ব্যবসায়িক, তো সেখানে আমরা ডাইরেক্ট ফেস টু ফেস কথা বলবো, কি করা যায় সেটা ডিসকাস করব। আর সেটার জন্য আমিও হেল্প করবো অবশ্য। আর এবারে থাকছে রাত্রেবেলা আমার একটা বিশেষ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কত টাকা উঠেছে আর কত টাকা খরচা হয়েছে, সব ডিটেলস থাকবে। সেটার জন্য এবার তোমাদের আমার বাড়িতে যেতে হবে। চলো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজবংশী ন্যাবলগ। আর আজ হচ্ছে 29 তারিখ, মানে হচ্ছে জুন মাসের 2025। তো ব্যাপারটা হচ্ছে কাল রাত্রে আমি হিসাব দিতে পারিনি তোমাদেরকে। আমি রাত্রে দোকান বন্ধ করতে, স্নান করতে অনেক টাইম হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো। তাই আজকে আমি তোমরা কে কত টাকা দিয়েছো, কত টাকা খরচা হয়েছে, অ্যান্ড তোমাদের মনের মধ্যে যে অনেক প্রশ্ন, সেটাই কিন্তু পাবলিকের সামনে তোমাদের সামনে শেয়ার করবো। বন্ধুরা দেখতে পাচ্ছ কালেকশন ফর পাবলিক লেখা আছে, আমি মানে সবার ডোনেটের টাকা এখানে। মানে অ্যাট ফার্স্ট আমি বলবো 22/6/2025 প্রথম হেল্প করেছিল শুভম হালদার, ভিডিওটি দেখে, দিদার ভিডিওটি দেখে। তো শুভম থেকে বিশ্বজিৎ, ভাস্কর, প্রসেনজিৎ, শুভজিৎ অ্যান্ড অপূর্ব, টোটাল 22 তারিখে উঠেছে 125 টাকা। এরপর তোমরা দেখতে পাচ্ছ 23 তারিখ, তোমরা তোমাদের নাম দেখে নাও, তোমরা যারা টাকা পাঠিয়েছো সবার নাম আছে কিনা কাদের মধ্যে রয়েছে। এখান থেকে একেবারে ধনঞ্জয়ের অবধি টোটাল 22 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত 271 টাকা উঠেছে, পরে 20 টাকা আবার অ্যাড হয়েছে। অ্যান্ড পরবর্তীতে আসছে 24 তারিখ, দেখতে পাচ্ছ 24 তারিখ হচ্ছে মনস্টার গৌরব হালদার অ্যান্ড সৌভিক রয়, 5 টাকা 151 টাকা। এরপরে আমরা দেখতে পাচ্ছি 467 টাকা টোটাল হয়েছে দুপুর 1টা 27 পর্যন্ত। এরপর দীপিকা বর্মন থেকে রাজা, সব কিছু মিলে রিমা, এখানে শুভজিৎ রয়, তপন রয় 500 টাকা দিয়েছে দাদা। এই 25 থেকে 26 তারিখ অবধি দেখতে পাচ্ছ, এখানে টোটাল তোমরা করে নাও, আমি টোটাল করে নিয়েছি অলরেডি। অ্যান্ড শুক্রজিৎ রয় 50 টাকা, এইভাবে করতে করতে 1271 টাকা এই অবধি আসছে 22 তারিখ থেকে তোমার হচ্ছে 26 তারিখ অবধি। অ্যান্ড তারপরে আমরা চলে যাচ্ছি 27 তারিখে, দেখতে পাচ্ছ শুভজিৎ রয় 50 টাকা অ্যান্ড সোনালী এমডি তোমার হচ্ছে 10 টাকা। তারপরে 28 তারিখ এমডি হুসেন 200 টাকা, 50 টাকা, 30 টাকা। টোটাল কালেকশন হয়েছে তোমাদের ভালোবাসায় অ্যান্ড দিদার ডোনেট 2278 টাকা। এই যে দেখতে পাচ্ছ, তো 2278 টাকা উঠেছে। অ্যান্ড খরচা কত হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ 25 তারিখ, মানে আমাদের কাজের যে সূত্রপাত সেটা হচ্ছে শিবনাথপাড়া থেকে, সেখানে আমি নিয়ে আসছিলাম 4টা বাস। তো 220 টাকা যেটা লিখছি এখানে ফিস লেখা আছে মানে বাসের, তবে এই বাসটি প্রপারলি ফ্রি অফ কস্ট, মানে ফ্রি এসেছে। বাট এই টাকাটা যেটা 220 টাকা দেখছো, এটা আমি অভয় ভাইকে দিয়েছি তার দাদুকে 1 কিলো মাছ দিয়ে দেওয়ার জন্য, কারণ এটা হচ্ছে আবদার বলা চলে। এটা মানে 220 টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে মাছ খেতে চেয়েছে, তাই 220 টাকা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে তোমাদের ডোনেটের টাকা, ঠিক আছে। এরপর ওখান থেকে যখন আমি বাস নিয়ে আসছিলাম 150 টাকা খরচা হয়েছিল 4টা বাস আনতে।
তারপরে দেখতে পাচ্ছ এরপর নোংরা ক্লিন মানে হচ্ছে নোংরা যে পরিষ্কার করেছিলাম তোমরা ভিডিওতে দেখেছো, সেখানে 100 টাকা খরচা হয়েছিল। এরপরে টিনের জন্য 1100 টাকা খরচা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ সুতা দড়ির জন্য 30 টাকা খরচা হয়েছে, গুনা তারে 50 টাকা খরচা আছে, টোটো ভাড়া 80 টাকা। মানে হচ্ছে এই যে আমি টিনটা নিয়ে আসছিলাম, এই টিনের যে 1100 টাকার মধ্যে 80 টাকা আমাদের টোটো গোড়ামোড় থেকে আনতে হয়েছিল, সেখানে 80 টাকা খরচা হয়েছে। মেয়েরা খাওয়ানো হয়েছে আমাদের দিদাকে, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো, ও দিদাও অল্প কাজ করেছিল আবার, এবং কাকাকে, এবং আমিও খেয়েছিলাম বলে লাভ নাই, একটু জলের বোতল নেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে কাজের টাকা, মানে কাজে কত টাকা খরচা হয়েছে, 450 করে, দুদিনে 900 টাকা খরচা হয়েছে। তারপরে হচ্ছে ত্রিপাল 200 টাকা এনেছি, অ্যান্ড তার কাটে নিয়ে আসছিলাম, যেটা আমি ঘেরা দিয়েছি ভিডিওতে দেখতে পেয়েছো, 30 টাকা। টোটাল হচ্ছে 2910 টাকা খরচা হয়েছে, এবং তোমাদের ভালোবাসা 2278 টাকা এসেছে। ঠিক আছে, এই যে 2278 দেখতে পাচ্ছ, তার মধ্যে 632 টাকা এক্সট্রা, মানে এটা তোমরা কিন্তু দেওয়া নাই, এই থ্রু থেকে খরচা করেছি। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা আমি তোমাদেরকে এটা এই কারণেই শেয়ার করলাম, যেন তোমরা কেউ বলতে না পারো আমি তোমাদের 1 টাকা খেয়ে রাখছি, যেন কেউ বলতে না পারো আমি তোমাদের পয়সা খেয়ে বড়লোক হয়ে গেছি। কারণ এটা তোমাদের টাকা, তোমাদের 100% অধিকার রয়েছে এই টাকাটা পাবলিকের সামনে শেয়ার করা এবং শোনার এবং দেখার। যার জন্য আমি সব কিছু শেয়ার করলাম। অ্যান্ড কারো যদি কোনো কারণবশত নাম আমি লিখে না থাকি যে ডোনেট করেছে, তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্ট করবে। হ্যাঁ, আমার মনে পড়লো যে হরদেবও টাকা দিয়েছিল 200 টাকা, আর কে টাকা দিয়েছিল আমার সেটা মনে আসে না, কিন্তু আমার মনে হচ্ছে আমি 100-এ 99.90% আমি সবার নাম লিখেছি, তবে 1 থেকে 2 জন হয়তো ভুলে গেছি। যাকে একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হলো, দিদার ঘরটি তোমাদের ভালোবাসা ডোনেটে যে বানানো হয়েছিল, সেটা কিন্তু আজ সম্পূর্ণ নেই। মানে আমি অনেক স্ট্রাগল করেছি তোমাদের ভালোবাসায়, যে আজ সব কিছু ভেঙে গিয়েছে। মানে ভেঙে গিয়েছে না, সব কিছু ভেঙে ফেলেছে, কে ভেঙেছে এখনও ধরা পড়েনি। তবে আমি যদি পাই তোমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে সেটা অবশ্যই শেয়ার করবো। তবে আমি চেষ্টা করছি সে কে ভাঙছে সেটার ইনফরমেশন না পাওয়া পর্যন্ত আমি তোমাদেরকে এক্সপ্লোর করতে পারছি না। ঠিক আছে, জয় হিন্দ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবে।